নমস্কার বন্ধুরা, আমি আপনাদের চিরচেনা সেই ন্যারেটর। আজ আপনাদের জন্য এমন এক গল্প নিয়ে এসেছি যা আমাকে আমারই এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার পাঠিয়েছেন। গল্পটি এতটাই গভীর, এতটাই আবেগী যে ভাষায় প্রকাশ করা কঠিন। তাই পুরোটা মনোযোগ দিয়ে শুনুন। আর হ্যাঁ, গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। এক ভুল ইশারা। কাজের ছেলের দিকে বাড়ির বউয়ের সামান্য একটি ভুল তাকানো, আর তাতেই তৈরি হল সম্পর্কের এক নিষিদ্ধ অধ্যায়, যে পাপের কোনো ক্ষমা নেই। কলকাতার এক সম্ভ্রান্ত পাড়ায় সরু গলির ভেতর এক দোতলা বাড়ি। সেই বাড়ির দোতলার এক কামরায় বাস করত রঞ্জনা, তার স্বামী অরিন্দম আর তাদের ছোট্ট মেয়ে টুনি। অরিন্দম একজন ব্যাংক অফিসার। সকাল ৮টায় বের হওয়া আর রাত ৮টায় ফেরা তার রোজনামচা। রঞ্জনা প্রায় বছর ৩০-এর এক রমণী। রূপে, গুণে, শিক্ষায় সে যেমন অদ্বিতীয়া, তেমনি তার শান্ত স্নিগ্ধ স্বভাব। কিন্তু মনের গভীরে কোথাও যেন এক চাপা অতৃপ্তি। অরিন্দমের সান্নিধ্যের অভাব, তার ব্যস্ততা, সব মিলিয়ে রঞ্জনার জীবনে যেন এক শূন্যতা। সেই শূন্যতা পূরণের আশা সে হয়তো কখনো নিজেও করেনি। তবে জীবন মাঝে মাঝে এমন সব বাঁক নেয় যা আমরা কল্পনাও করতে পারি না। এই বাড়িরই এক পরিচারক ছিল, শ্রীধর। বয়স ২০-র কোঠায়, ছিপছিপে চেহারা, তবে সুঠাম দেহ। গ্রামের ছেলে, শহরে এসে কাজ জুটেছে এই বাড়িতে। শ্রীধর ছিল অত্যন্ত কাজের, চুপচাপ নিজের কাজ করে যেত। রঞ্জনার সাথে কথা বলতো শুধু দরকার মতো। রঞ্জনাও তাকে বিশেষ কোনো গুরুত্ব দিত না, বাড়ির আর ৫টা কাজের লোকের মতোই দেখত। কিন্তু নিয়তি যেন অন্যরকম কিছু লিখে রেখেছিল। সেদিন ছিল এক বর্ষণমুখর সন্ধ্যা, ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছিল। অরিন্দম সেদিনও ফিরতে দেরি করবে, তার জন্য রঞ্জনা ফোন করে জেনে নিয়েছিল। টুনি ঘুমিয়ে পড়েছে, রঞ্জনা একা বসেছিল বারান্দার এক কোণে, হাতে একটা বই, কিন্তু মনে অন্য চিন্তা। বৃষ্টির শব্দ, ভেজা মাটির গন্ধ, সব মিলিয়ে এক অদ্ভুত বিষণ্ণতা ঘিরে ধরেছিল তাকে। এমন সময় বাগানের গাছে জল দিচ্ছিল শ্রীধর। বৃষ্টির মধ্যেও সে নিজের কাজ করে যাচ্ছিল। রঞ্জনা মনে তাকিয়েছিল তার দিকে। শ্রীধর কাজ করতে করতে একবার মুখ তুলে তাকাল। রঞ্জনার মনে হল শ্রীধরের চোখে সে যেন এক মুহূর্তের জন্য অন্য কিছু দেখল। ঠিক কী দেখেছিল তা সে নিজেও জানে না। হয়তো নিছকই এক দৃষ্টি বিনিময়, হয়তোবা তারও বেশি কিছু। কিন্তু সেই এক পলকের দৃষ্টি, এক ভুল ইশারা রঞ্জনার মনের গভীরে এক অজানা আলোড়ন সৃষ্টি করল। সেই দিন থেকেই রঞ্জনার মনে শ্রীধরের প্রতি এক অন্যরকম অনুভূতি জন্ম নিল। সে নিজেও বুঝতে পারছিল না কেন এমন হচ্ছে। অরিন্দমের প্রতি তার ভালোবাসা কি কমে গিয়েছিল, নাকি এই শহুরে জীবনে একঘেয়েমি কাটানোর জন্য তার অবচেতন মন এক নতুন আশ্রয় খুঁজছিল? রঞ্জনা নিজেকে প্রশ্ন করত, কিন্তু উত্তর পেত না। একদিন অরিন্দম অফিসের কাজে বাইরে গিয়েছিল, ফিরতে অনেক রাত হবে। বাড়িতে রঞ্জনা আর টুনি। সেই সুযোগেই যেন নিয়তি তাদের খেলার নতুন আয়োজন করল। সেদিন ছিল এক ঝড় বৃষ্টি, বিদ্যুৎ চমকাচ্ছিল, মেঘ ডাকছিল। টুনি ভয় পাচ্ছিল, তাই রঞ্জনা তাকে বুকে জড়িয়ে ধরে বসেছিল। এমন সময় বিদ্যুৎ চলে গেল, পুরো বাড়ি অন্ধকারে ডুবে গেল। টুনি আরও বেশি ভয় পেল। রঞ্জনা তাকে সান্ত্বনা দেবার চেষ্টা করছিল। এমন সময় দরজায় টোকা পড়ল। রঞ্জনা চমকে উঠল। এই ঝড় বৃষ্টিতে কে আসবে? সে একটু ইতস্তত করে দরজা খুলল। দরজার সামনে দাঁড়িয়ে শ্রীধর, তার চুল ভিজে জবজবে, বৃষ্টির জল গড়িয়ে পড়ছে। রঞ্জনা তাকে তোয়ালে দিল। টুনি তখনও ভয় পাচ্ছিল। শ্রীধর টুনির পাশে বসে তাকে গল্প বলতে লাগল। তার সহজ সরল কথা আর মিষ্টি সুরে টুনি একটু শান্ত হল। অন্ধকার ঘরে টুনির হালকা ঘুমের শ্বাসের শব্দ, বৃষ্টির ঝমঝম শব্দ আর শ্রীধরের মিষ্টি কণ্ঠস্বর রঞ্জনার মনে এক অদ্ভুত অনুভূতি হচ্ছিল। সে শ্রীধরের মুখের দিকে তাকিয়ে রইল। তার চোখে কি সেই প্রথম দিনের সেই ভুল ইশারা, নাকি আজ সেই ইশারা আরও গভীর, আরও তীব্র? শ্রীধর টুনির গল্প বলা শেষ করে রঞ্জনার দিকে তাকাল। তাদের চোখাচোখি হল। সেই মুহূর্তে চারপাশের সব কিছু যেন থেমে গেল। শুধু রইল তাদের দুইজনের হার্টবিট, তাদের শ্বাস প্রশ্বাস। রঞ্জনার মনে হল সে যেন এক অতল সমুদ্রে ডুবে যাচ্ছে। শ্রীধরের চোখে ছিল এক আদিম আকর্ষণ, যা রঞ্জনার সব দ্বিধা, সব ভয়কে গ্রাস করছিল। তারা দুজনেই চুপ করে বসে রইল। তাদের মাঝখানে শুধু কিছু ইঞ্চির দূরত্ব, কিন্তু সেই দূরত্ব যেন এক অনন্ত মহাকাশের সমান। রঞ্জনার মনে হল সে যেন এক নিষিদ্ধ পথে পা বাড়াতে চলেছে, যে পথে ফেরা আর সম্ভব
সম্ভব নয়, কিন্তু সেই পথের আকর্ষণও যেন আজ তার কাছে সবচেয়ে বড়। হঠাৎ শ্রীধর রঞ্জনার হাত ধরল। তার হাতের স্পর্শে যেন এক বিদ্যুৎ খেলে গেল। রঞ্জনার সারা শরীর কাঁপতে লাগল। সে শ্রীধরকে সরিয়ে দিল না, সে যেন এই স্পর্শের জন্যই অপেক্ষা করছিল। শ্রীধরের চোখে তখন অন্যরকম ভাষা, সেই ভাষায় ছিল প্রেম, কামনা আর এক অজানা আকুলতা। দিদি, শ্রীধর ফিসফিস করে ডাকল। রঞ্জনা তার দিকে কাকাল। তার চোখে জল, সে কিছু বলতে পারল না, শুধু মাথা নাড়ল। শ্রীধর ধীরে ধীরে রঞ্জনার দিকে এগিয়ে এলো। তাদের নিঃশ্বাস একে অপরের মুখে পড়ছিল। রঞ্জনার মনে হল সে যেন আর নিজের নিয়ন্ত্রণে নেই। নিয়তি তাকে এক নতুন পথে ঠেলে দিয়েছে, যেখানে শুধু পাপ আর নিষিদ্ধ প্রেম। তারপর কি হলো তা আমি বলতে পারবো না, কারণ এই গল্পের শেষটা আমাকে সেই ফলোয়ার বলেনি। সে শুধু বলেছে এর পরের ঘটনাগুলো আরও গভীর, আরও রোমাঞ্চকর। আর হ্যাঁ, আমার ইমো নাম্বারটা পেতে হলে এই গল্পের নিচে কমেন্ট করে জানান আপনারা এই গল্পটি শুনতে চান কিনা। যদি যথেষ্ট সংখ্যক মানুষ চান, তবে আমি অবশ্যই সেই ফলোয়ারের কাছ থেকে গল্পের বাকি অংশ সংগ্রহ করে আপনাদের শোনাব। ধন্যবাদ।